মাগুরার শালিখা উপজেলায় মিশ্র প্রজাতির মাছের সঙ্গে পাবদা মাছ চাষে সফলতা পেয়েছেন স্থানীয় মৎস্য চাষিরা। পাবদা মাছ চাষ নতুন না হলেও মাগুরার মৎস্য চাষিরা প্রথমবারের মতো চাষে সফলতা পেয়েছেন। জেলায় মাছের চাহিদা ও উৎপাদনের যে ঘাটতি রয়েছে তা পূরণে পাবদা চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। রাশিদ খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাগুরার শালিকা উপজেলার ৭ একর পুকুরে রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মাছ ও ট্যাংরার সঙ্গে পাবদা চাষ করে সফলতা অর্জন করেন চাষী ইন্দ্রজিৎ বিশ্বাস। আর এর মধ্য দিয়ে স্থানীয়রা বুঝতে পারেন মাগুরার পানি ও আবহাওয়ায় পাবদা চাষ সম্ভব। তার এ সফলতার পিছনে কাজ করছে উপজেলা মৎস্য অফিস। ফলন ভালো হওয়ায় তাকে দেখে উৎসাহিত হয়ে আগ্রহী হচ্ছেন অন্যরাও। মাছ চাষ করে খুব সাফল্য পাবদা মাছ এরকম চাষ করলে আর কি ভালো হবে, তাই আমি আর কি সামনের বার চাষ করার চেষ্টা চালাচ্ছি আর কি। এরকম মাছ আমি এই বছর আর পাইনি কোন জায়গায়। মৎস্য বিভাগের কর্মকর্তাদের দাবি, জেলায় মাছের চাহিদা ও উৎপাদনের যে ঘাটতি রয়েছে তা পূরণে পাবদা চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের উল্লেখিত কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারলে আমাদের মাগুরা জেলার মাছের ঘাটতি পূরণ সহ আমরা অচিরে একটি সারপ্লাস জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থ হব। মাগুরা জেলার পার্শ্ববর্তী যশোর, ঝিনাইদহ, নড়াইল সহ আশেপাশের জেলাগুলোতে আগে থেকেই পাবদা মাছের চাষ হচ্ছে। এ জেলাতেও সফলভাবে পাবদা চাষ মাছের ঘাটতি কমাবে এমন আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।